हेलो फ्रेंड्स अस्सलाम वालेकुम আমি নুসরাত জাহান নিচ্ছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ফাইন্ড রিপ্লেস অ্যান্ড গো টু ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে ফাইন্ড রিপ্লেস এবং গো টু ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য আমরা এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন তো বিষয়টা করার জন্য আমরা কি করব, তো এখন আমি এখান থেকে আজকে বলছি কিভাবে আমরা ফাইন্ড রিপ্লেস এবং গো টু কাজটা করতে পারি। তো এখন সেই বিষয়টাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমাদের বিষয়টা করার জন্য আমরা কী করব, বিষয়টা করার জন্য তো আমি ধরো এই যে ফাইন্ড অপশনটা এদিকে ক্লিক করি। ক্লিক করার পর যদি ফাইন্ডে ক্লিক করি, ফাইন্ডে ক্লিক করলে কিন্তু এই যে ফাইন্ডের অপশনটা চলে আসছে। তো এখানে কিন্তু নেভিগেশন আমাদের এই যে ফাইন্ডার অপশনের মধ্যে আমরা চাইলে এখান থেকে কোনো কিছু ফাইন্ড করতে পারি। মানে ফাইন্ড করার বিষয়টা ধরো কেমন, আমি ধরো এখান থেকে আমি ধরো লিখেছি আমাদের ঢাকা। আমাদের ঢাকা কোন জায়গায় আছে আমরা ফাইন্ড করব। তা আমি যখন ঢাকা লিখলাম, লেখার পরে কিন্তু আমরা এখান থেকে এই যে ঢাকা, এই যে ঢাকা, এই যে ঢাকা, মানে ঢাকা যেই যেই জায়গায় আছে এগুলো কিন্তু এই যেরকম কালার হাইলাইট কালার দিয়ে দেখাচ্ছে এই কিভাবে কোন জায়গায় ঢাকা আছে এটা কিন্তু দেখাইতেছে। এখন আমরা আমাদের এখান থেকে আবার আমরা আমাদের এই যে এদিকেও কিন্তু এই যে আমাদের বোল্ড করে দেখাচ্ছে কোন কোন জায়গায় ঢাকা আছে। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা ঢাকা ছাড়াও আমি যা সার্চ করতে চাই, আমি যদি মেডিকেলও লিখি, আমি ধরো এখানে লিখি কি আমাদের হসপিটাল, হসপিটাল কোন জায়গায় আছে এটা দেওয়ার পর হসপিটাল যত জায়গায় আছে সেই বিষয়গুলো কিন্তু দেখাইতেছে। মানে ফাইন্ড করে আমরা খুঁজতে পারি যে কোন লেখাটা কোন জায়গায় আছে, এটা আমরা চাইলে খুঁজতে পারি। পরে পেজ, এই যে আমাদের পেজ আমাদের কয়টা দিক থেকে দেখতে পারি, এই যে আমাদের আরো বিষয় আছে এগুলো আমরা চাইলে দেখতে পারি। তো এই যে আমরা আমাদের এখান থেকে হসপিটাল কোন কোন জায়গায় আছে দেখাচ্ছে। এখন আমরা আমাদের এখান থেকে চাইলে যেভাবে বিষয়টা দেখতে পারি, এই যে এটা দিয়ে আমরা কি করতে পারি, আমাদের কোন কোন জায়গায় আছে এই যে দেখতে পারি। এই যে আমাদের এভাবে দিয়ে আমরা চাইলে দেখতে পারি। এই যে এখানে এখানে কিন্তু সিলেক্ট হইতেছে, এই যে এখানে সিলেক্ট হইতেছে। আমরা কোন কোন জায়গায় আছে এভাবে দেখতে পারি বিষয়টা। ব্যাস এটা দেখলাম, দেখার পর আমি এটা আমরা ধরো এখান থেকে ক্লোজ করি। ব্যাস ক্লোজ করার পর আমি কিন্তু তোমাদের দেখালাম এখানে গিয়ে কিভাবে আমরা ফাইন্ডে গিয়ে কাজটা করতে পারি। কিন্তু তাছাড়াও কিন্তু আমরা আরেকভাবে ফাইন্ডে অপশনে ঢুকতে পারি। কিভাবে, এই যে আমরা আমাদের এখানে ফাইন্ডে এখানে ক্লিক করলাম, করার পর অ্যাডভান্স ফাইন্ড, মানে অ্যাডভান্সভাবে আমরা কীভাবে ফাইন্ড করতে পারি। তো এখানে ক্লিক করলে কিন্তু অ্যাডভান্সভাবে ফাইন্ডের অপশন চলে আসলো। তাছাড়া আমি যদি ফাইন্ডে ঢোকার জন্য আমরা যদি কন্ট্রোল F চাপ দিই তাহলে কিন্তু এই যে ফাইন্ড অপশন চলে আসছে। তো এভাবে আমরা করতে পারি। তো আমি এই বিষয়টা তো দেখলামই, এখন আমি অ্যাডভান্সভাবে ফাইন্ড করা দেখবো। সেজন্য এখানে ক্লিক করে অ্যাডভান্স ফাইন্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ধরো এই ফাইন্ডের অপশনটা চলে আসলো। এখন আমি যখন ফাইন্ডে ক্লিক করলাম পরে আমাদের ফাইন্ড এবং রিপ্লেস অপশনসটা এই যে আমাদের কি চলে আসলো, ডায়লগ বক্সটা চলে আসলো। আসার পর আমি হোয়াট, আমাদের ফাইন্ড হোয়াট, আমি কি ফাইন্ড করব। হসপিটাল আমরা ফাইন্ড করছি সেজন্য হসপিটাল দেখাইতেছি। এখন আমরা আমাদের ধরো আমাদের কি ফাইন্ড করব, আমি ধরো কলেজ ফাইন্ড করব, কোন কোন জায়গায় কলেজ আছে, কলেজ। ব্যাস দেওয়ার পর আমি যদি এখন ফাইন্ড নেক্সট দেই, এই যে আমাদের কোন কোন জায়গায় কলেজ আছে এই যে এভাবে কিন্তু দেখাইতেছে। এই যে এই জায়গায় কলেজ আছে, আবার এই জায়গায় কলেজ আছে, এই জায়গায় আছে। যে ফাইন্ড নেক্সট দিলে কোন কোন জায়গায় কলেজ আছে একটার পর কিন্তু একটা দেখাইতেছে। তো এটা আমরা দেখতে পারি। ব্যাস এটা দেখলাম। বা আমাদের ফাইন্ডিং এর ভিতর আরো অপশন, পর আমরা আমাদের মড, তো মডের এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে আমরা একটু উপরে নিয়ে আসি। এদিকে কিন্তু মডের মধ্যে বিভিন্ন অপশন চলে আসছে, মানে মডের মধ্যে আরো বিভিন্ন অপশন চলে আসছে। তো এই আমাদের এই ফাইন্ড এবং রিপ্লেস, এই যে আমাদের যে এই মড যে আরো বিষয় আছে না, এই বিষয়গুলোর উপর পরবর্তীতে তোমাদের আমি আলাদা ভিডিওতে এই বিষয়গুলোর সাথে তোমাদের শেয়ার করব ডিটেলস। কিন্তু এখন জাস্ট আমি তোমাদের বিষয়টা দেখাচ্ছি। তো আমাদের পরবর্তীতে বলছি এই বিষয়গুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এটা আমরা দেখলাম, দেখার পর আমি যখন লেজ দেই আবার চলে গেল। বেশ এটা দেখলাম, মড দিলে আরও আমরা এগুলো করতে পারি, কিন্তু পরবর্তীতে বলছি আমি বিষয়গুলো তোমাদের একটা ভিডিওতে দেখাবো। তো এখন আমরা আমাদের এইখান থেকে এটা দেখলাম। ব্যাস এখন আমরা আমাদের ফাইন্ড নেক্সট দিলে কিন্তু একটা পরটা দেখাচ্ছি। এখন আমি ফাইন্ড করার পর ধরো আমাদের মনে হচ্ছে আমরা রিপ্লেস করব, সেজন্য এই রিপ্লেসে ক্লিক করে কিন্তু আমরা রিপ্লেস করতে পারি। তাছাড়া এভাবে ছাড়াও আমি যদি এই যে একটা রিপ্লেস নামে কিন্তু অপশন আছে, এখন আমি যদি ক্লিক করি, ক্লিক করলে কিন্তু
রিপ্লেস অপশন এসে পড়লো। তাছাড়াও আমরা যদি রিপ্লেস অপশন এভাবে না আসতে চাই, এভাবে আসা ছাড়াও কিন্তু আমরা রিপ্লেস অপশন আমি যদি কন্ট্রোল এইচ চাপ দেই, কন্ট্রোল এইচ চাপ দিলেও কিন্তু রিপ্লেস অপশন আসতে পারি। ব্যাস আসার পর এখন আমরা আমাদের এখান থেকে আমরা ধরো ফাইন্ড নেক্সট দিয়ে ফাইন্ড করতে পারি। এই যে কলেজ, এটা কিন্তু ফাইন্ড করলাম, এই যে এটা কিন্তু ফাইন্ড করলাম, এই যেভাবে ফাইন্ড করতে পারি। আমি ধরো এখান থেকে আমি ধরো ফাইন্ড আমরা ধরো অন্য একটা দেই। আমি ধরো আমরা লিখলাম কি আমাদের আমি ধরো আমাদের ইচ্ছে লিখি, ব্যাস ইচ্ছে, আমাদের ইচ্ছে এটা দিলাম। দেওয়ার পরে এখন আমরা আমাদের ইচ্ছে কোন কোন জায়গায় আছে আমি যদি ফাইন্ড নেক্সট দেই, এই যে ফাইন্ড নেক্সট ইচ্ছে কোন কোন জায়গায় আছে এগুলো চাইলে আমরা ফাইন্ড নেক্সট দিয়ে খুঁজতে পারি। তো এভাবে এখন আমি আমার এই নামটা, এখন আমি এটা আমাদের কোন কোন জায়গায় আছে আমরা এভাবে এই যে এখানে ফাইন্ড নেক্সট দিয়ে খুঁজতে পারি। এখন এই নামটার বদলে আমি কি দিব, এটার পরিবর্তে আমরা এটার পরিবর্তে আমরা কি দিব, এই নামটা, এই যে আমি এখান থেকে ধরো এই ফাইন্ড নেক্সট দিয়ে এই নামটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এটার পরিবর্তে কি দিব, এটার পরিবর্তে ধরো আমি আমার পুরো নামটা দিয়ে দেই। ব্যাস এখন আমি এটা আমাদের এখান থেকে লিখলাম, আমাদের এখান থেকে ব্যাস লেখার পর এখন আমি ধরো আমি যদি এখন ডাইরেক্ট রিপ্লেস দেই, রিপ্লেস দিলে কিন্তু শুধু যেই লেখাটা সিলেক্ট করা আছে সেই লেখাটার মধ্যেই এটা কি ফাইন্ড ওয়াট, আমি যা ফাইন্ড করব এটার পরিবর্তে আমরা কি দিব, আমরা রিপ্লেস করে এটা দিতে পারি। তো এখন আমি যদি রিপ্লেস দেই তাহলে এই লেখাটা সিলেক্ট করা আছে না আমরা ফাইন্ড করছি, তো ফাইন্ড করার পর এই লেখাটা সিলেক্ট করা আছে। তো এখন আমি এই লেখাটার পরিবর্তে আমি যদি এই লেখাটা দিতে চাই তাহলে রিপ্লেস দিব, রিপ্লেস দিলে এই লেখাটার পরিবর্তে এই লেখাটা চলে আসবে। আর আমরা যদি রিপ্লেস অল দেই, অল দিলে এই লেখাটা যেই যেই জায়গায় আছে সব লেখাগুলোর মধ্যে এই নেমটা পাল্টে যাবে, এই লেখাটা যেই যেই জায়গায় আছে সব জায়গাগুলোর মধ্যে এই নেমটা এসে পড়বে এই লেখার বদলে। এখন আমরা আমাদের এখান থেকে এই লেখার পরিবর্তে, তো এখন আমরা এটার পর আমি এখন যদি রিপ্লেস অল দিই তাহলে এই কাজটা করবে। আর শুধু রিপ্লেস দিলে আমরা আমাদের এখান থেকে আমরা শুধু এই যে আমাদের যেই লেখাটা আছে এই লেখাটাই শুধু আমাদের চেঞ্জ হবে। এখন আমি যদি এখান থেকে রিপ্লেস দেই দিলে কিন্তু এই লেখার পরিবর্তে আমরা আমাদের এই নুসরাত জাহান ইচ্ছে এই লেখাটা চলে আসলো, রিপ্লেস উইথ যেটা দিছি। আর আমি যদি এখান থেকে এই যে এগুলোর মধ্যে কিন্তু চেঞ্জ হয় নাই, আমি যদি রিপ্লেস অল দেই তাহলে এটা কি আছে, অল ডান উই মেড থ্রি রিপ্লেসমেন্ট, তিনটা রিপ্লেসমেন্ট এদিকে হয়েছে। এখন আমরা আমাদের এখান থেকে আমরা যদি দেখি এই যে আমরা এখান থেকে আমরা ফাইন্ড নেক্সট দিলে এই যে আমরা এখান থেকে বিষয়টা করতে পারি। তো এটা আমরা দেখলাম কি আমরা আমাদের যে নুসরাত জাহান ইচ্ছে আমি যখন রিপ্লেস অল দিলাম যেই যেই জায়গায় ইচ্ছে নামটা আছে সেই জায়গায় আমরা সেই জায়গার আমাদের পরিবর্তে এই নুসরাত জাহান ইচ্ছে পুরো নামটা চলে আসছে। ব্যাস এটা আমরা চাইলে করতে পারি। ব্যাস এটা দেখলাম, দেখার পর এখন আমি আমাদের এটা আমরা এখন যদি ক্লোজ দেই বিষয়টা আমাদের ক্লোজ হয়ে গেল। ব্যাস এটা দেখলাম বিষয়টা, এটা দেখার পর এখন আমি ধরো আবার আমরা আমাদের এই বিষয়টা আমরা কি দেখলাম, রিপ্লেসের বিষয়টা তো দেখলাম। এখন আমি ধরো রিপ্লেসের পর গোটুর বিষয়টা দেখব। তো গোটুর কাজটা করার জন্য এটা কিভাবে, আমি যদি এই যে ফাইন্ডে যাই, যার পর গোটু, এই যে এখান থেকে আমরা চাইলে গোটুর কাজটা করতে পারি। এই যে আমরা এখান থেকে আমরা গোটুতে আসার পর এখন আমি চাইলে এখান থেকে আমাদের বিষয়গুলা করতে পারি। তো গো টু হোয়াট আমি কি আমরা খুঁজবো, এটা আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এটা কি আমরা ধরো এই যে পেজ আমি ধরো এখানে দিলাম কত 2, আমরা এখানে 1 নাম্বার পেজে আছি, আমরা 2 নাম্বার পেজে যাব। আমি যদি গো টু দেই তাহলে আমাদের 2 নাম্বার পেজ চলে আসলো, 3 দেই গো টু আমাদের 3 নাম্বার পেজে চলে আসলো, আমাদের 1 দেই গো টু 1 নাম্বার পেজে চলে আসলো। তো এটা চাইলে আমরা করতে পারি এইভাবে পেজের বিষয়টা। পরে ধর আমরা সেকশন লাইন আমরা যা আমাদের খুঁজতে চাই এগুলো করতে পারি। এখন বুকমার্ক কমেন্ট, আমরা যদি এখান থেকে আমরা কোনো বুকমার্ক এদিকে থাকে, আমরা আমাদের এই ডকুমেন্টের মধ্যে কোনো বুকমার্ক করা থাকলে সেটা দেখাবে, কমেন্ট যদি করা থাকে এই কমেন্ট করা থাকলে সেই কমেন্টটা দেখাবে। আর আমি যদি ফুটনোট আরও বিষয় আছে এগুলো যদি করা থাকে তাহলে দেখাবে। তো এখন আমি তোমাদের বিষয়টা ধরো দেখাচ্ছি, আমি ধরো ক্লোজ করি, আমি ধরো বুকমার্ক আর কমেন্টের বিষয়টা এই ডকুমেন্টের মধ্যে করে তোমাদের এখন দেখাবো। আমি ধরো এখানে একটু বুকমার্ক দেই, আমি ধরো দিস হসপিটাল লেখাটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি ইনসার্টে যাই, যাওয়ার পর আমরা বুকমার্ক
তো এটা আমরা এখানে বুকমার্কে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ধরো বুকমার্ক নেম, আমি বুকমার্কের নামটা কি দিব, এখন আমি ধরো এখান থেকে বুকমার্কের নাম দিলাম ইচ্ছে, ইচ্ছে, ব্যাস আমি এই নামটা দিলাম, ইচ্ছে ডানা, এই বুকমার্কের নামটা দিলাম। দেওয়ার পরে এখন আমি এখান থেকে কি করব, এই বুকমার্কটা কি করব, আমরা অ্যাড করব। তো এখন আমরা আমাদের এখান থেকে অ্যাড করার জন্য কি করব, তো বিষয়টা আমি ধরো এখন অ্যাড করার জন্য আমি ধরো এই যে আমরা এখানে অ্যাড অপশন দেওয়া আছে, তো এখানে আমি যদি অ্যাডে ক্লিক করি তাহলেই কিন্তু আমরা বুকমার্কটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। আমি অ্যাডে ক্লিক করলাম, ব্যাস বুকমার্কটা এই লেখাটার মধ্যে অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর আমি ধরো আরেকটা লেখায় দেখি, এই যে আমি ধরো এই লেখাটুকুর মধ্যে একটা বুকমার্ক করব। আমি যদি এই বুকমার্কে যাই, যাওয়ার পর আমি ধরো এখান থেকে এই যে আমি চাইলে গোটু বুকমার্কটা আমরা এই গোটু করতে পারি, তো এখন এই বিষয়গুলো করতে পারি। ডিলিট দিলে বুকমার্কটা ডিলিট হয়ে যাবে, আমি ডিলিট করব না, আমি ধরো এখান থেকে আরেকটা বুকমার্ক তৈরি করব। তো আমি সেই বুকমার্কটার নাম আমি ধরো দিলাম সে ব্যাস আমি ধরো এই নামটা দিলাম। দেওয়ার পর আমি অ্যাড দিই, ব্যাস অ্যাড দিলে কিন্তু এই বুকমার্কটা এদিকে অ্যাড হয়ে গেল। ব্যাস দিলাম, এই বিষয়গুলো করলাম। তারপর আমি ধরো একটা কমেন্ট দিব, আমি ধরো এখানে এই লেখাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমি এখান থেকে ধরো আমাদের কমেন্ট করার জন্য আমরা কি করব, এই যে আমাদের কমেন্ট এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমি এখন কমেন্ট করব। তো আমি ধরো একটা কমেন্ট করি, ব্যাস আমি ধরো এখানে একটা কমেন্ট করলাম। ব্যাস কমেন্ট করার পর এখন আমাদের যখন বিষয়টা কমেন্ট করলাম, ব্যাস কমেন্ট করার পর আমরা এখানে ধরো এই কমেন্টটা করলাম। করার পর আমি ধরো আরেকটা কমেন্ট করি, আমি ধরো এই লেখাটা না, আমরা আমাদের ধরো অন্য একটা লেখা বা এই লেখাটা, আমি ধরো এই লেখাটার মধ্যে একটা কমেন্ট করব। তো কমেন্ট দেই, ব্যাস আমাদের এখানে কমেন্ট দেওয়ার পর আমি এখান থেকে আমরা আমাদের একটা কমেন্ট করি, ব্যাস এখন আমরা এই কমেন্টটা করলাম। ব্যাস এখন আমরা এখান থেকে আমরা ধরো বিষয়টা আমরা কমেন্টটা করলাম। ব্যাস কমেন্টটা করার পর আমি ধরো 2টা কমেন্ট করলাম এবং 2টা বুকমার্ক করলাম। করার পর এখন আমি মেনুতে যাই, যাওয়ার পর আমরা ফাইন্ডে যাই, গোটুতে যাই। যাওয়ার পর আমি এখন যদি বুকমার্কে আসি, তাহলে আমরা যদি এখন এই যে এদিকে ক্লিক করলে আমরা যে 2টা বুকমার্ক করছি, এই 2টা বুকমার্কের নাম এদিকে চলে আসছে। এখন আমরা আমাদের এখান থেকে কোন বুকমার্কটা আমি দেখব, এখন আমি ইচ্ছে ডানা এই বুকমার্কটা সিলেক্ট করে আমি যদি এখন গোটু দেই, তো কোন জায়গায় ইচ্ছে ডানা বুকমার্কটা করলাম সেটা কিন্তু এইভাবে সিলেক্ট করে দেখাচ্ছে। এখন আবার আমি ধরো এখান থেকে এই বুকমার্কটা দেখবো, ইচ্ছে ঘুড়ি, তো এটা আমরা এখান থেকে এটা আমি যদি সিলেক্ট করে মানে এই বিষয়টা আমরা দিয়ে এখন আমি যদি গোটু দিই, তাহলে এই যে আমরা কোন জায়গায় এই বুকমার্কটা করছি সেটাই কিন্তু দেখাচ্ছে। ব্যাস এটা আমরা খুঁজতে পারি, মানে আমরা কোন জায়গায় কি করছি এগুলো আমরা দেখতে পারি। পরে কমেন্টের আমাদের এখানে যাই, যাওয়ার পর আমরা আমাদের এখান থেকে আমরা এই ধরো কমেন্টের মধ্যে আমরা দেখি। তো এখান থেকে আমার বিষয়টা কি, আমি ধরো এই বিষয়টা আমাদের কি বুঝাইছে, আমি ধরো এদিকে যাই, যার পর আমি ধরো এখান থেকে মাইক্রোসফট অ্যাকাউন্ট এখানে যাই। যার পর আমি যদি এখন আমাদের কি করে আমরা একটু উপর দিকে যাই, যার পরে এই যে আমাদের যে কমেন্টগুলো এগুলো কিন্তু দেখাচ্ছে। এখন আমি ধরো এই যে আমি এটা আমাদের দেওয়ার পর আমি যদি এখন প্রিভিউজ দেই, প্রিভিউজ দিলে এই কমেন্টটা দেখাচ্ছে। আবার আমি ধরো বিষয়টা তোমাদের দেখাচ্ছি, এই বিষয়টা কি, এই যে আমরা ধরো এই কমেন্টের মধ্যে দেখাচ্ছে, এই কমেন্টটা কিন্তু দেখাচ্ছে আমরা এই কমেন্টটা কোথায় করছি। নেক্সট দিলে পরের কমেন্টটা দেখাচ্ছে, প্রিভিউজ দিয়ে আবার আগের কমেন্টটা দেখাচ্ছে, নেক্সট দেই পরের কমেন্টটা দেখাচ্ছে। তো এটাই বিষয়টা, তো এই বিষয়টা আমরা আমাদের এখান থেকে করতে পারি। আবার প্রিভিউজ দিয়ে উপরেরটা দেখাইতেছে, মানে প্রিভিউজ দিলে আগেরটা দেখাবে, নেক্সট দিলে পরেরটা দেখাবে, এভাবে বিষয়টা করতে পারি। ব্যাস তো এই বিষয়টা আমরা দেখলাম, দেখার পর আমরা ক্লোজ করি। ক্লোজ করার পর এখন এই বিষয়গুলো আমি চাই ডিলিট করে দিতে, তা আবার আমরা ইনসার্ট মেনুতে আসি, বুকমার্কে যাই, যাওয়ার পর আমি যদি ডিলিট দেই, ব্যাস ডিলিট হয়ে গেল। এখন এটা আমরা সিলেক্ট করে ডিলিট দেই, ব্যাস ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পর ক্লোজ দিলাম, ব্যাস এই 2টা বিষয় নেই। এখন আমি যদি কমেন্ট ডিলিট করতে চাই, তো কমেন্টে দেই, কমেন্ট দেওয়ার পরে এই যে আমি ধরো বিষয়টা তোমাদের দেখাইছি, আমি আন্ডো করি। এই যে আমি ধরো ধরো আমরা কোথায় এই রিভিউ মেনুতে আসি, আসার পরে এই কমেন্ট আমি যদি এখন ডিলিটে যাই, যাওয়ার পর আমি ডিলিট অল ডকুমেন্ট,
ব্যাস মানে ডিলিট অল ডকুমেন্ট কমেন্ট, আমরা এখানে ডকুমেন্টের মধ্যে যত কমেন্ট আছে সব কমেন্টগুলো কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। ব্যাস এটা আমরা করতে পারি। ব্যাস ডিলিট করার পর এখন আমি যদি হোম মেনুতে আসা, এদিকে আসা, আমাদের এখানে গোটুতে যাই, যাওয়ার পরে এখন দেখতে পাচ্ছি কি আমাদের এখান থেকে আমরা কমেন্টে যাই, যেদিকে আসি, আসার পর আমাদের কোনো কমেন্ট নেই। বুকমার্কে আসি, এদিকে আসি, কোনো বুকমার্ক নেই, ওই যে আমরা ডিলিট করে দিছি, এখন কিন্তু আর আমাদের কোনো বুকমার্ক নেই। তো এখন আমরা কোনো বুকমার্ক দেখতে পারবো না। তো এখন আবার আমাদের বুকমার্ক আনলে পর আমরা এখান থেকে দেখতে পারবো। তো এই বিষয়টা আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা ফাইন্ড, রিপ্লেস এবং গো টু ব্যবহার করতে পারি। তো এবার সেটা কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে ফাইন্ড, রিপ্লেস এবং গো টু ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।